আমরা ওসমান হাদি ভাইকে আজকে হারিয়ে ফেললাম। আমাদের উপরে যারা জুলুম নির্যাতনের অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছে মুসলমান, আমরা তাদের জন্য সামনে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আমি কি কোনো দলের কথা বললাম? যারা আমাদের জনগণের বিরুদ্ধে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, প্রত্যেকটা মুসলমান আমরাও থাকবো তাদের বিরুদ্ধে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, সালাবাতুল আনসারীর কাছে যাইয়া বলে, ভাই চলো আমরা মক্কায় ফিরে যাই। মেয়ে ডাক দিয়া বলে, বাবাজি আপনি আজকে যে গুনাহ করেছেন আপনাকে আজকে ফিরে যাওয়া লাগবে, চলেন আমরা বাড়িতে যাই। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, না না, আমার গুনাহ তো আল্লাহ যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমি ফিরে যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী বলে, না। এক পর্যায়ে বন্ধু ছাড়ে না, নিজের মেয়েও ছাড়ে না। এক পর্যায়ে সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, তোমরা যদি আমাকে আজকে এই জঙ্গল থেকে বের করে নিয়ে যাও তাহলে আমার হাতের মধ্যে রশি লাগাবা, পায়ের মধ্যে রশি লাগাবা। চোর চুরি করে ধরা পড়লে যেমনি ভাবে মানুষদের হাতে পায়ে রশি লাগায়, ঠিক তেমনি ভাবে আমার হাতে পায়ের মধ্যে রশি লাগায় আমাকে চোরের মতো টেনে টেনে নিয়ে যাও। আমার অপরাধের কারণে দুনিয়ার মানুষদের কাছে আমি লাঞ্ছিত হতে চাই, কিন্তু আমার আল্লাহ দরবারে অপমানিত হতে চাই না। এই কথা বলার পরে যখন সালাবাতুল আনসারী শুনে না, সালাবাতুল আনসারী হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া চোরের মতো জঙ্গল থেকে বের করে নিয়ে যখন মক্কার দিকে নিয়ে আসতেছিল, সালাবাতুল আনসারী বলে, তোমরা আমাকে মক্কার দিকে নিয়ে যাবা না, মদিনার দিকে নিয়ে যাবা না। আমি ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে ফিরবো না যতক্ষণ আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমার মন বলে, তোমরা যদি আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, আবু বকর আমার জীবনের গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিবেন। নিয়ে যাওয়া হলো আবু বকরের দরবার। ও বাবাজি, আবু বকরের দরবারে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুনাহ শোনার পরে বললেন, যাও তোমার গুনাহ মাফ হবে না। এবার সালাওয়াত দিয়া বলে, আবু বকর আমারে বিদায় করতে পারে। আমার মন বলে, আমি যদি হযরতে ওমরের দরবারে যাই, হযরতে ওমর আমার জীবনের গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। ওমরের দরবারে গেলেন রাগান্বিত সাহাবী হযরতে ওমর ডাক দিয়া বলে, না তোমার গুনাহ মাফ হবে না। চলে গেলেন হযরতে ওসমানের দরবারে, হযরতে আলীর দরবারে। সব সাহাবা একরাম আল্লাহর হাবিবের সাহাবীকে বিদায় করে দিল। সালামা ডাক দিয়া বলে, আমাকে আবু বকর, ওমর, ওসমান, আলী বিদায় করতে পারে। আমার মন বলে, আমি যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, গেলে পরে নবীজি আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। আমার নবী কেমন রহমত ছিলেন, আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি হলেন তামাম দুনিয়ার মানুষদের জন্য, মাখলুকের জন্য রহমত। এবার সাহাবা বলে, আমাকে সবাই বিদায় করলো, আমি যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, আল্লাহর হাবিব আমার জীবনের গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিব তেনার গুনাহ শোনার পরে ডাক দিয়া বললেন, সালাবা তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আমার সামন থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও। সালাবাতুল আনসারীকে এই কথা যখন বলেছে, তার নিজের মেয়েটা বাবার রশিটা হাত থেকে ছেড়ে দিল আর বলল, আল্লাহ যেহেতু সবাই বিদায় করলো, নবীজিও বিদায় করলো, আমার বাবা যে অপরাধ করেছে যেহেতু তার দুনিয়ায় মাফ হবে না, আমি খামসানা আজকে সবার সামনে ঘোষণা দিলাম, যতদিন আমার বাবারে আমার আল্লাহ মাফ করবে না, ততদিন পর্যন্ত মেয়ে হওয়ার পরেও আমার বাবাকে কোনোদিনও একটিবারের জন্য আর আব্বা বলে ডাক দিব না। ও বাবাজি, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, সালাবাতুল আনসারীকে যখন বিদায় করে দিল, আবার সালাবাতুল আনসারী আগের নাই ওই জঙ্গলের মধ্যে যাইয়া রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করা শুরু করে দিল। আমার আল্লাহর অন্তরের মধ্যে লেগে গেল, ও মানুষ আপনি জানেন না আমার আল্লাহ বলেন, লিমা খলাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ও ইবলিস
আমি আমার বান্দারে দুই হাত দ্বারা যত্ন করে বানাইছিলাম, তুমি আমার আদমরে সিজদা করলা না। একটা হুকুম না মানার কারণে আদম খারাপ হয়ে গেল, কাফের হয়ে গেল। আল্লাহ বান্দা উম্মতে মুহাম্মাদির জন্য অফার দিয়ে দিলেন, ইবলিস একটা হুকুম না মেনে কাফের হয়েছে, তুমি হাজার অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে শুধু মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের অপরাধগুলো মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আগের নাই আবার জঙ্গলের মধ্যে যাইয়া কান্নাকাটি করা শুরু করলেন। আমার আল্লাহর অন্তরের মধ্যে মায়া লাগলো, বান্দারে কষ্ট করে বানাইছি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও যাও, আমার বান্দাকে আবু বকর, ওমর, ওসমান, আলী বিদায় করছে, রহমাতুল লিল আলামিনের কাছে যাও, রহমাতুল লিল আলামিনের জিজ্ঞাসা করো, ও পয়গম্বর পৃথিবীতে যত মাখলুক বানাইছে সব মাখলুকের মালিককে আমি আল্লাহ জানতে চাই। জিবরাইল এসে নবীজিকে জানায় দেয়, গো পয়গম্বর আল্লাহ জানতে চায় পৃথিবীতে যত মাখলুক আমার আল্লাহ তৈরি করেছেন সব কিছুর মালিক আপনি না আল্লাহ? নবীজি জবাব দিয়া বলেন, সব কিছুর মালিক তো হলো আমার আল্লাহ। নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহ এই মুহূর্তে সংবাদ দিল যে মানুষটার অপরাধের কারণে আবু বকর, ওমর, উসমান, আলী বিদায় করলো, সমস্ত সাহাবা একরাম বিদায় করলো, সালমান ফার্সি বিদায় করলো। ও পয়গম্বর আপনি বিদায় করলেন, আপনি জানেন না আল্লাহ বান্দাকে বানাইছে, বান্দার প্রতি আল্লাহর কত দয়া, যাকে দুনিয়ার মানুষ সবাই বিদায় করলো, নিজের মেয়ে বলল আমার বাবাকে আর আব্বা বলে ডাকবো না, সেই সালামাতুল আনসারী রে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে যখন আলোচনা করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সালমান ফার্সি, আবু বকর আমরা তো তাকে বিদায় করে দিয়ে ভুল করেছি, আর দেরি করবা না, তাড়াতাড়ি সালাবাতুল আনসারীকে নেওয়ার জন্য কাছে চলে যাও। সালাবাতুল আনসারীকে নেওয়ার জন্য যখন জঙ্গলের মধ্যে গেছে, সালাবাতুল আনসারীকে বলে আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল করে আপনারে জানায়া দিয়েছে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, আপনি চলেন মসজিদে নববীতে আল্লাহর হাবিব বসে আছে। মুফাসসিরিন ইকরাম বলেন সময়টা ছিল ফজরের রক্তের সময়। ও মুসলমান, ফজরের আযান হয়ে গেছে মসজিদে নববীতে। সালাবাতুল আনসারী জঙ্গল থেকে বের হইয়া আল্লাহর রাজ্যের দিকে দৌড়াতে শুরু করছেন, মসজিদে নববীর দিকে সালাবাতুল আনসারী দৌড়াতে শুরু করছেন। দৌড় আমার আল্লাহর দিকে যখন দৌড়াতে আসছে, মুয়াজ্জিন সাহেব ফজরের আযান মসজিদে নববীর মধ্যে যখন দিয়েছে, আল্লাহর হাবিবের ইমামতিনে নামাজ শুরু হয়ে গেছে। ও মুসলমান, সালাবাতুল আনসারী দৌড় দিয়া এসে ওযু করে আল্লাহর হাবিবের পিছনে নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের রাকাতটা ছিল দ্বিতীয় রাকাত, সূরাটা ছিল সূরাতুত তাকাসুর। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেছিল নামাজে দাঁড়ার পর, ওই গুনাহগার বান্দাটা একটা আল্লাহর হাবিবের মুখে তেলাওয়াত শোনার পরে একটা চিৎকার মেরে আল্লাহু আকবার বলে, জমিনের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী চিৎকার বেড়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, আল্লাহর হাবিব তিনি দ্রুত নামাজটা আদায় করে নিলেন। নেওয়ার পরে সালাম ফিরে বললেন, আবু বকর দেখো কে রে নামাজের মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে আবু বকর বলেন, নবীজি যে সালাবাতুল আনসারীকে রাতে আমরা বিদায় করে দিয়েছিলাম, সেই সালাবাতুল আনসারী নামাজে শামিল হয় আপনার মুখে কালাম শোনার পরে, ও পয়গম্বর সে আর স্থির থাকতে পারে নাই, চিৎকার মেরে দুনিয়া থেকে বেহুশ হয়ে চলে গেছে। আর সালাবাতুল আনসারী দুনিয়ার মধ্যে ফিরবে না। আল্লাহর কালাম এমন একটি কালাম, কোরআনের দিকে তাকায়া থাকলে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে সওয়াব। যে কোরআন তেলাওয়াত করে পড়তে পারেন না, পাশে বসে থাকবেন সমান সওয়াব। কোরআনের পক্ষে থাকে আপনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআন আপনার জন্য শাফা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা তার গোসলের ব্যবস্থা করো। সালাবাতুল আনসারীর গোসলের ব্যবস্থা করা হলো। গোসলের ব্যবস্থা করার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইমামতিতে তিনি নিজেই জানাজার নামাজটা পড়াইলেন। তার জীবনটা না কতই ধন্য। জানাজার নামাজের ইমাম হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইন্তেকাল যখন করলেন, আল্লাহর নবী জানাজার নামাজের ইমাম হয়, ইমামতি করলেন। ইমামতি করার পর সমস্ত সাহাবা একরাম সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে দাফন করার জন্য যখন রওনা হয়েছে, আবু বকর হযরত ওমর সালাক সাহাবী তিনি বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত ওমর বলেন আমি লক্ষ্য করে দেখি সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে
সমস্ত সাহাবা একরাম মাটির মধ্যে পা রেখে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে যায়, কিন্তু না না, আল্লাহর হাবিব কেন জানি সম্পূর্ণ পা দুইটা মাটির মধ্যে রাখে না, তার বিরুদ্ধ আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছিল। হযরত ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন, ডাক দিয়া বললেন, হাবিব গো, সমস্ত সাহাবা একরাম সালাবার লাশটা কাঁধের মধ্যে নিয়া হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল, মাটির মধ্যে পা ফেলাইছে, আপনি নবী কেন আপনার বিরুদ্ধ আঙ্গুলের উপরে পা দিয়া হাঁটেন? ও পয়গম্বর, পা কেন মাটির মধ্যে আপনি ফেলান না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওমর তুমি তো খুব চালাক সাহাবী, শোনো, ওরে ওমর, যে সালামাতুল আনসারীরে আমরা বিদায় করে দিয়েছি, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা শুনি তুমি তা শুনতে পাও না। ওরে ওমর, আজকে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ শুধু মাফ করে দেন নাই, মাফ করে দেন নাই, আমার আল্লাহ সালামাতুল আনসারীর উপরে খুশি হইয়া তার জানাজার নামাজে এত রহমতের ফেরেশতা পাঠাইছে, আমি রাহমাতুল লিল আলামিন যে পা রাখবো, পা রাখার মতো কোন জায়গা খুঁজে পাই না। আওয়াজ করে বলা যায় নাকি আল্লাহু আকবার? ও মুসলমান বীরের জাতি, দুই হাত তুলে আমার আল্লাহকে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মাঝে মধ্যে হাতটা তুললে কি হয়, শরীরটা একটু চেতন থাকে, ঘুম লাগে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর হাবিব তাহলে কোরআন সম্মানিত হওয়ার 3 নাম্বার কারণ হলো, এই কোরআন এমনিতে দুনিয়ার মধ্যে আসে নাই, এই কোরআন মানলে পরে জিন্দেগির জীবনের গুনাহ মাফ হয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়, অমুসলিম মানুষ মুসলমান হয়, অশান্তি পরিবারে শান্তি আসে। এই জন্য মুসলমান কোরআন সম্মানিত হওয়ার 3 নাম্বার কারণ হলো, কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। বলেছেন যিনি, আওয়াজ করে বলুন না তিনি কে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এমন একটি কিতাব যে কিতাবটা হলো সম্পূর্ণ মুমিনদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কিতাবকে হেদায়েতের রাস্তা হিসেবে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বরে জানলাম কোরআন সম্মানিত হওয়ার কারণ, কোরআন নাজিল করেছেন যিনি তিনি কে। 2 নম্বর কারণ জানলাম, কোরআনের মুজিজা। আওয়াজ করে বলেন আছে না নাই? 3 নাম্বার আমরা যেটা জানলাম, এই কোরআন হেদায়েতের রাস্তা মানুষদেরকে দেখায় দেয়। 3 নম্বরে যার কারণে কোরআনের মর্যাদা 3 নম্বরে বেশি। 4 নম্বরে কোরআনের মর্যাদা কি কারণে বেশি? আল্লাহ বলেন, এই কোরআন হলো রোগ এবং শিফা, দুঃখের চিকিৎসা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন সম্মানিত হওয়ার 4 নম্বর কারণ হলো, এই কোরআন হলো আমার আল্লাহ মানুষদের উপর, নবীর উপরে নাজিল করেছেন মানুষদের জন্য। এই কোরআন হলো মুমিনদের জন্য সুচিকিৎসা, রহমত। এই কোরআন হলো মুমিনদের জন্য সুচিকিৎসা, রহমত। এই কোরআন একটা মানুষ নিজে মানবে, রহমত প্রাপ্ত হবে। একটা মানুষ এই কোরআন পরিবারে মানাবে, পরিবারটা রহমত প্রাপ্ত হবে। সমাজের মানুষ মানবে, সমাজের মানুষ রহমত প্রাপ্ত হবে। এই কোরআনটা দেশের মানুষ মানবে, দেশের মানুষ রহমত প্রাপ্ত হবে। এই কোরআনটা দেশের নেতাগুলো মানবে, তারা রহমত প্রাপ্ত হবে। এই কোরআন প্রত্যেকটা পদে পদে যারা মুমিন হবে, এই কিতাবটাকে কোনো ব্যক্তি যখন জীবন বিধান হিসাবে মেনে নিবে, এই কিতাব মানার কারণে ওই ব্যক্তিগুলোকে সম্মানিত করবেন যিনি, বলুন না তিনি কে? এই জন্য এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, আপনার রোগ হয়েছে, শেফার আয়াত পড়বেন, ফু দিবেন, পানি খাবেন, আপনার রোগ ভালো করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ কোরআনের কেমন কারিশমা। একজন বাংলাদেশের বড় স্কলার, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। তিনি এক জায়গায় তাফসীর মাহফিলের
সভাপতি ছিলেন, একজন ভালো ইসলামী আলোচক, একজন বৃদ্ধ মানুষ, তেনার নামটা এই মুহূর্তে আমার মনে নাই। তিনি সেদিন আলোচনা করতে যেয়ে বলছিলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল আনআমের এই 17 নম্বর আয়াতটি ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার উপরে যত বিপদ আপদ বালা মুসিবত আসবে, যত রোগ আসবে, সবগুলো থেকে আল্লাহ তাকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আয়াতটাকে বলছিলেন তিনি সেদিন ক্যান্সারের ঔষধ। সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন সভাপতি, ওনার ছিল ক্যান্সার। তিনি আমেরিকা থেকে ফেরত এসেছেন, ডক্টরেরা বলেছিল সে 3 বছরের বেশি আর 3 মাসের বেশি আর বাঁচবে না। এই কথা যখন তাকে বলেছিলেন, তিনি শোনার পরে ওই মাওলানা মুফতি সাহেব ওই মাহফিলের মঞ্চে বলেছিলেন যে আপনি যদি সূরাতুল আনআমের 17 নম্বর আয়াতে কারিমা এই শেফার আয়াতটি তেলাওয়াত করেন, করলে পরে আমার আল্লাহ আপনাকে ক্যান্সার থেকেও হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তেনাকে শিখাই দেওয়া হয়েছিল প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি 3 বার করে তেলাওয়াত করুন। ইতিমধ্যে যখন এই আমলের কথা শিখাই দিয়া ওই বক্তা সাহেব ওই এলাকার থেকে বিদায় নিয়ে গিয়েছে, কোনো না কোনো কারণে আবার 6 থেকে 7 বছর পরে ওই জায়গায় মাহফিলের প্যান্ডেল ছিল, ওখানে উনি বক্তৃতা দিতে যে বললেন, আমি যে 5 বছর আগে এসেছিলাম, 3 মাস বাঁচার কথা ছিল না, যে লোকটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আমি একটা আমল শিখাইছিলাম, ওই চাচা কি মরে গেছে না বেঁচে আছে? ওই চাচা পাশে বসে বলতেছিল, হুজুর যে ডাক্তার আমাকে বলছিল আমার ক্যান্সার হয়েছে, 3 মাসের বেশি বাঁচবো না, আপনি আমাকে যখন বললেন সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত প্রত্যেক ফরজ সালাতের পরে 3 বার করে প্রতিনিয়ত তিলাওয়াত করার জন্য, আমি তখন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত তিলাওয়াত করেছি ঔষধ ছাড়া। আমার মন বলে কোরআনের আয়াতের কারণে আজ থেকে 6 বছর বেঁচে আছি। সুবহানাল্লাহ বলে। এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের মুজিজা। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত, আয়াতটা নোট করে নেবেন। সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমি আল্লাহ যদি কারো ক্ষতি করতে চাই, কেউ তার ভালো করতে পারে না। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আর আমি আল্লাহ যার ভালো করতে চাই, কেউ তার ক্ষতি করতে পারে না। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে বিলীন করতে চায়, তারা বিলীন করা তো দূরের কথা, নিজে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ক্ষতি আর ভালো একজনের হুকুমে হতে পারে, তিনি কে? পৃথিবীর সমস্ত বন্দুক পিস্তুল মুসলমানের সামনে হারায়া যাবে। আমার আল্লাহ যদি চায় আমার দিনকে জমিনের মধ্যে বিজয় করব, পথ পথ করে তামাম দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উদিত হবে। আমরা নবীর উম্মত বেঁচে থাকতে আমরা কারা কারা কালেমার পতাকা দেখতে চাই? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। তাহলে কোরআন সম্মানিত হওয়ার ৪র্থ নাম্বার কারণ হলো এই কোরআন মানুষের রোগ এবং সেবার চিকিৎসা। এই কোরআন মানুষদেরকে বাঁচাতেও পারে। এই কোরআনের বিরুদ্ধে চললে সে জাহান্নামী হবে, অপমানিত হবে। আর বলেছেন যিনি, বলুন না তিনি কে? এবার কোরআন সম্মানিত হওয়ার ৫ম নাম্বার কারণ হলো আল্লাহর হাবিব বলেন এই কোরআন এমন একটি কিতাব, আজকে সবার দিকে এই কিতাবটা সাক্ষ্য দিতেছে, দেখতেছে কারা কারা কোরআনের পক্ষে হাত নাড়া দেন, কারা কারা কোরআনের কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আর বেঠিকের আওয়াজ দেন। আমার আল্লাহর কোরআনুল কারীমটা দেখতেছে। এই কোরআনকে আপনি মনে করেন কাগজের কিতাব, না না, এই কোরআনটা এমন একটি কিতাব, আমার আল্লাহ পাক এই কিতাবটাকে কিয়ামতের দিন জিন্দা মানুষের মতো জবান খুলে দিবেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহর হাবিব বলেন কোরআন সম্মানিত হওয়ার ৫ম নাম্বার কারণ হলো এই কোরআন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জন্য
আল্লাহর দরবারে সুপারিশ করবে, শাফা করবে। ইকরাউল কোরআন, আল্লাহ বলেন বান্দা কোরআন তোমরা পড়ো, তেলাওয়াত করো। ফা ইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, আল্লাহর নবী বলেন কোরআন তোমরা তেলাওয়াত করো, কোরআন তোমরা পড়ো। কোরআন পড়তে পারো না, কোরআনওয়ালা মানুষগুলোর সোহবতে থাকো। কোরআন পড়তে পারো না, কোরআনওয়ালা মানুষগুলোকে মহাব্বত করো, ভালোবাসো। কোরআনওয়ালা মানুষগুলোর দিকে একটু তাকায় থাকো, কোরআনটা বুকে নিয়ে মাঝে মধ্যে বসে থাকো, আল্লাহর কোরআনের দিকে তাকাও। এই কোরআনকে আমার আল্লাহ প্রাণ দিবেন কিয়ামতের দিন, যে এই কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে। এই কোরআনকে মহাব্বত করার কারণে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই কোরআন দাঁড়িয়ে যে আল্লাহরে বলবে, আল্লাহ ইকরাউল কোরআন, আমাকে ওই ব্যক্তি তেলাওয়াত করতো, পড়তো, মহাব্বত করতো, কোরআনের জন্য দান করতো, সাদাকাত করতো, দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়া আমি আল্লাহ আমি কোরআনকে মহাব্বত করতো। আজকে আমি কোরআনের জবান খুলে গেছে, আমি সাক্ষ্য দিলাম, ও আল্লাহ আপনি এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় আনেন। সুবহানাল্লাহ।